শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে হাড় সংক্রান্ত বোন ডিজিজ। যে কোনো ধরনের বোন ডিজিজ, এনি টাইপ অফ বোন ডিজিজ যাদের রয়েছে, হাড়ের যে কোনো রোগ, তাদের জন্য আজকের ভিডিওটি আমি বানাতে চলেছি। এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় বলবো যেগুলো আপনাদের পালন করতে হবে। সেগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে করেন তাহলে ডেফিনেটলি আপনাদের হাড়ের যে সমস্যা, হাড়ের যে রোগ, সেখান থেকে কিন্তু মুক্ত হতে পারবেন, সেই সমস্যাকে দূরে সরাতে পারবেন। তো কি করবেন, কতটা করবেন, কিভাবে করবেন সেটা জানতে হবে অবশ্যই, এবং সেটা আমি পুরো ভিডিও আপনি দেখুন, সেখানে আপনাকে ডিটেলসে বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। আমার সত্যি আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো মুখে কোনো ভাষা নেই। যে রিলেশনশিপ কোনোদিনও ঠিক হওয়ার কথাই ছিল না, যার সঙ্গে আমার 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, কোনোদিনও যার সঙ্গে আমার ভালো করে কথা হতো না, যে মানুষটা আমাকে সহ্যই করতে পারতো না, সেই রিলেশনশিপ আজ আমার খুব সুন্দর মধুর হয়ে গেছে। আপনার বলা হোক কোনো প্রেয়ার করে আমি 1 মাসের মধ্যে দারুণ রেজাল্ট পেয়েছি, মিরাক্কেল হয়েছে। ও আমাকে এখন ফোন করে, ভিডিও কল করে, আমাকে মেসেজ করে, নিজেকে আমার খোঁজ করে, সব করে। আমি রাগ করলে আমার রাগ ভাঙায়। যেগুলো আমি চেয়েছিলাম, যেগুলো আমি মন থেকে চাইতাম যে আমার পার্টনার আমাকে গুরুত্ব দিক, আমার কেয়ার করুক, ও ভ্যালু দিক, সে আমাকে সব কিছু, এই সমস্ত কিছু সে করে আমার সঙ্গে। খুব ভালো ব্যবহার করে। আমার আমার রিলেশনশিপের মধ্যে যা সমস্যা ছিল 1 মাসের মধ্যে ও কোনো প্রেয়ার করে সব কিছু ঠিক হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, হাড়ের রোগ, এনি টাইপ অফ বোন ডিজিজ, হাড়ের যে কোনো রোগ, হাড়ের অনেক ধরনের সমস্যা রয়েছে, অনেক ধরনের রোগ রয়েছে, সেগুলোর বিষয়ে আমি যাচ্ছি না। যদিও আমার এই চ্যানেলেই এঞ্জেল থেরাপি, এঞ্জেল নম্বর প্লে লিস্টে আমি হাড়ের বিভিন্ন ধরনের রোগের আলাদা আলাদা ভিডিও কিন্তু আপনাদের দিয়েছি। নিশ্চয়ই অনেক মানুষ সেটা দেখেছেন এবং উপকৃত হচ্ছেন। ঠিক একইভাবে আজকের ভিডিওটা হচ্ছে ওভারঅল সমস্ত ধরনের হাড়ের রোগের জন্য। এখানে যে বিষয়গুলো আমি বলবো সেগুলো যদি যে কোনো পেশেন্ট যাদের হাড়ের কোনো রোগ রয়েছে ব্যবহার করেন তাহলে আপনারা উপকার পাবেন। পাশাপাশি ধরুন আপনারা আমার আগের ভিডিও দেখে ব্যবহার করছেন, কেউ ধরুন আর্থারাইটিসের নাম্বার ব্যবহার করছেন বা কোনো কিছু ব্যবহার করছেন, তার সঙ্গে আজকের ভিডিওর যে বিষয়গুলো সেগুলোকেও আপনি যুক্ত করতে পারেন, অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেব সেগুলো সবই আপনার হাড়কে যাতে মজবুত করা যায়, হাড়ের সমস্যা, যে কোনো সমস্যা সেটা যাতে সমাধান হয়, সেই প্রত্যেকটা বিষয়ের ওপরে, অর্থাৎ ওভারঅল হাড়ের রোগকে আপনি ঠিক করতে পারবেন। আজকের ভিডিওতে যে নাম্বারগুলো আমি দেব, হ্যাঁ এঞ্জেল নাম্বারই আমি দেব, এই এঞ্জেল নাম্বারগুলো, তো নাম্বারগুলো কি সেগুলো আমি স্ক্রিনে আপনাদের লিখে দেব, সেখান থেকে পেয়ে যাবেন, এবং আমি মুখে বলেও দেব। তো এই নম্বরগুলো কিভাবে ব্যবহার করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন। নম্বরগুলো একটা কাগজে লিখবেন নীল কালি দিয়ে, লিখে বোতলের গায়ে লাগিয়ে দিন। এখন সেটা বোতলের দিকে ঘুরিয়েও লাগাতে পারেন, বাইরের দিকে করেও লাগাতে পারেন, লাগালেই হলো। এবং ওই বোতল থেকে যিনি পেশেন্ট তিনি সারাদিন অল্প অল্প করে জল পান করবেন, বোতল খালি হয়ে গেলে আবার ভরে দেবেন, এইভাবে এটা চলতে থাকবে। আপনি না লিখে যদি বোতলের গায়ে নীল কালি দিয়ে, মানে ডাইরেক্ট মার্কার নীল কালি দিয়ে নাম্বারগুলো লিখে দেন তাহলেও হবে, সেটা হয়তো আরো ভালো হবে। তো এটা হচ্ছে লেখা, এবং লেখার ফলে বোতলের মধ্যে যে জল রয়েছে সেই জলের মধ্যে না এই নাম্বারগুলোর একটা ফ্রিকোয়েন্সি, এনার্জি, ভাইব্রেশন সব মিলতে থাকবে, মিশে যেতে থাকবে। এবার ওই বোতল থেকে যখন আপনি জল পান করছেন তখন কিন্তু শুধু ওটা আর জল থাকছে না নর্মাল, সেটা তখন মেডিসিন হয়ে যাচ্ছে। তো সেটাই আপনাকে ভেতর থেকে সুস্থ করবে। এবার এই জল যদি ভুল করে যিনি পেশেন্ট নয় তিনি পান করে ফেলেন, ক্ষতি কিছু হবে না, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বুঝেছেন বোতলের বিষয়। এবার হচ্ছে শরীরে লেখা। তো আপনি আপনার শরীরের বাঁ দিকে, মানে নন ডমিনেন্ট বডি পার্টে আর কি, যেটা হচ্ছে অপ্রভাবশালী আমাদের শারীরিক অঙ্গ, সেখানে অথবা বাঁ দিকে নাম্বারগুলো আপনাকে লিখে রাখতে হবে। স্ক্রিনে ঠিক যেমন দেখাবো তেমন ভাবেই লিখে রাখতে হবে। সবচাইতে ভালো হয় আপনি যদি আপনার থাইয়ে
লিখে রাখেন। শরীরের যে কোনো জায়গায় লিখতে পারেন আপনি বাঁদিকে, তবে থাই কেন বললাম, থাইয়ে লিখলে ওটা শুধু আপনিই জানলেন, আর কেউ জানলো না, মানে কেউ দেখতে পেল না। এর ফলে আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তো এখানে লিখে রাখুন, এটা প্রত্যেক দিন লিখবেন। স্নান করলে অবশ্যই উঠে যাবে, আবার লিখবেন। সবচাইতে ভালো হয় স্নান করার পরেই লিখুন, একটু মোটা করে লিখুন যাতে প্রত্যেক দিন মানে লেখাগুলো থাকে। আর প্রতিদিন একই জায়গায় লেখার দরকার নেই, একটু এদিক ওদিক সরিয়ে লিখতে পারেন। তাহলে এটা হলো লেখা। এই যে লিখলেন, এর দ্বারাও কিন্তু আপনি এনার্জি আপনার বডির মধ্যে, অরার মধ্যে পেতে থাকবেন, এর ফলেও আপনি সুস্থ হতে থাকবেন। এরপর আসছে ইসি বানানো। ইসি হচ্ছে কি, এনার্জি সার্কেল। ই ফর এনার্জি, সি ফর সার্কেল, মানে এমন একটা বৃত্ত যে বৃত্তের মধ্যে একটা এনার্জি সবসময় বিদ্যমান বা ঘোরাফেরা করছে। এমন একটা বৃত্ত যে বৃত্তের মধ্যে সবসময় একটা এনার্জি ঘোরাফেরা করছে। কোন এনার্জি? যে এনার্জি ওই সমস্যা থেকে আপনাকে বার করতে পারে। এক্ষেত্রে হাড়ের রোগ, তো হাড়ের রোগ থেকে আপনাকে বার করতে পারে সেই ধরনের এনার্জি একটা বৃত্তের মধ্যে ঘোরাফেরা করছে। এটাকেই বলা হয় ইসি, এনার্জি সার্কেল। এবার ওই বৃত্তের মধ্যে যেহেতু ওই এনার্জিটা রয়েছে, ক্রিয়েট করলেন আপনি, সেই বৃত্তের মধ্যে যে এবার আপনার নাম বা কারো নাম যদি থাকে, তো সেই এনার্জিটা সেই ব্যক্তি পেতে থাকবে। অর্থাৎ এটা আর একটা পদ্ধতি যার দ্বারা আমরা আমাদের অরার মধ্যে, শরীরের মধ্যে ওই এনার্জিটাকে প্রবেশ করাতে পারি। তো কি করবেন, একটা সাদা পৃষ্ঠা নিন, যে কোনো খাতার, রুল টানা নেবেন না, সাদা নেবেন। তার মধ্যে নীল কালি দিয়ে আপনি আপনার নাম সুন্দর করে লিখুন, নেম উইথ সারনেম। আমি যদি লিখি তাহলে শুধু মিঠুন লিখবো না, মিঠুন রায় লিখবো। ডাক নাম লিখবো না, আমার অফিসিয়াল নেম লিখবো। তার নিচে এবার আমি এই চারটে যে নাম্বার আমি এখানে দেবো, এই পুরো চারটে নাম্বারের সেটকে পরপর লিখবো। এবার এই পুরো বিষয়টাকে একটা সার্কেল বানিয়ে দেবো। অর্থাৎ এখন কি দেখা যাচ্ছে, যে একটা সার্কেল মানে বৃত্ত, তার মধ্যে একটি নাম লেখা আছে এবং চারটে নাম্বার লেখা আছে। অর্থাৎ ওই চারটে নাম্বারের যে ভাইব্রেশন, এনার্জি, ফ্রিকোয়েন্সি যাই বলুন না কেন, সেটা ওই বৃত্তের মধ্যেই থাকছে, বাইরে বেরোচ্ছে না। এবং যেহেতু বৃত্তের মধ্যে একটি মানুষের নাম লেখা আছে, তো তার কাছেই এনার্জিগুলো যাচ্ছে। এটা হচ্ছে এর পেছনের ব্যাখ্যা। এইভাবে আপনি উপকার পেতে পারেন। সবগুলোই আপনাকে করতে হবে আমি বলছি না জোরের সঙ্গে, তবে সবগুলোই যদি আপনি করেন তাহলে সেটা বেশি ভালো। এই যেরকম ইসি তো আপনি জীবনে একবার বানাচ্ছেন, বানিয়ে রেখে দিচ্ছেন, যেরকম বানালেন ওরকম খাতার মধ্যেই থাক। এর থেকেই আপনি উপকার পেতে থাকবেন। যতদিন লেখাগুলো ঠিক থাকবে ততদিন উপকার পেতে থাকবেন। তো এটা তো একটা ওয়ান টাইম আপনি করলেন, বারবার আপনার করার কিছু নেই, তো করে দিন। শরীরে লেখা এক আধ দিন যদি মিস হয় অসুবিধা নেই। জলের বোতল থেকে জল পানটা আপনি প্রত্যেক দিন করুন। আর একটা জিনিস আপনি করবেন, সেটা হচ্ছে জব করা। এটা সবচাইতে ভালো। আপনি যদি এই তিনটের একটাও না করেন কোনো অসুবিধা নেই, শুধু যদি জব করেন তাহলেও আপনার চলবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জব করা, চ্যান্টিং করা। তো এখানে চারটে নাম্বার রয়েছে, এই চারটে নাম্বার আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে জব করতে হবে। ধরুন এখন একটা নাম্বার করলেন, 5-7 মিনিট পর, 10 মিনিট পর আর একটা নাম্বার করলেন, আবার আরেকটা নাম্বার করলেন তার থেকে 10 মিনিট পর কি 5 মিনিট পর, আরেকটা নাম্বার তার থেকে 5 মিনিট পর করলেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি এই নম্বরগুলোকে জব করতে থাকবেন। দিনে যতবার পারেন রিপিট করুন। কারণ জব করার মধ্যে একটা মজা আছেই, যে আপনাকে এক জায়গায় বসে সমস্ত কাজ বন্ধ করে করতে হবে এমন নয়। আপনি হাতে যে কোনো কাজ করুন, মনে মনে জব করুন। এবং প্রতিবার জব করার পূর্বে ভেবে নিন যে কেন জব করছেন আপনি, এই নম্বরগুলো কেন জব করছেন। আপনার হাড়ের রোগ সারানোর জন্য। তো আপনি ভাবুন যে আপনার হাড়ের রোগ অলরেডি সেরে গেছে, ভেবে তারপর জব করুন। যতবার জব করতে শুরু করবেন, শুরুতে এইটুকু ভেবে নেবেন যে আপনার হাড়ের রোগ সেরে গেছে। নয় আপনি বিশ্বাস করুন যে আপনার হাড়ের রোগ সেরে গেছে, তারপর জব করুন। যে কোনো এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড জব করার আগে এটাই করতে হয়, যে জন্য জব করছেন সেই কারণটা পূর্ণ হয়ে গেছে, সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ভেবে জব করতে হয়। এবং এই যে চারটে বিষয় আমি বললাম, জব করা, লেখা, বোতলের গায়ে লেখা এবং ইসি বানানো, এই প্রত্যেকটাই যদি আপনি করতে পারেন তাহলে তো সর্বোত্তম। এগুলোকে কন্টিনিউ করে যাবেন, 1 মাস করে বন্ধ করে দেবেন না, কন্টিনিউ করে যাবেন। আপনার রোগ ভালো হয়ে গেলেও আপনি এগুলো বেশ কিছুদিন কন্টিনিউ করবেন, অন্তত 3 থেকে 6 মাস রোগ ভালো হয়ে যাওয়ার পরেও করে যাবেন।
তারপর আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এবার আমি আপনাদের নাম্বারগুলো বলে দিই। প্রথম নাম্বারটা একদম ছোট, যেটা টোটাল আমাদের স্কেলিটন সিস্টেমকে ঠিক রাখে। পুরো হাড়ের যে আমাদের এই যে খাঁচা, এই হাড়ের সমস্ত জিনিসটাকে, মানে পুরো স্কেলিটনকে, খাঁচাকে, কঙ্কালকে, নরকঙ্কাল, তাকে সুস্থ রাখে। ছোট্ট নাম্বার 88, শুধু বলবেন 88 বা 88, এটা একটা নাম্বার। 88 88 88 এভাবে জব করতে পারেন, অথবা 88 88 88 88। খুব সহজ। এটা কিছুক্ষণ করুন, মিনিট 5 করুন, তারপর 5 মিনিট গ্যাপ দিয়ে সেকেন্ড নাম্বার করুন, যেটা ক্যালসিয়ামের জন্য। কারণ আপনারা জানেন ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ হাড়ের জন্য। তো ক্যালসিয়ামের মাত্রা বাড়ানোর জন্য কি করতে হবে? 67 882 837 727। এই যে আমি থামলাম, কারণ এখানে 4টে নাম্বারের সেট আছে, দেখবেন কমা দেওয়া আছে, তো ওইভাবেই করতে হবে। এরপর হচ্ছে জয়েন্ট প্রবলেম। জয়েন্ট প্রবলেমস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হাড়ের জন্য, সেটার নাম্বার হচ্ছে 8145 812। এরপর হচ্ছে ভিটামিন ডি, এর নাম্বার হচ্ছে 5421 432। তাহলে 4টে নাম্বার হলো। আরেকটা নাম্বার আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ব্যথা যন্ত্রণার জন্য। যদি কোনো জায়গায় এমন হয় হাড়ের ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে 2.5 হার্টস এই নাম্বারটা জব করবেন। যখনই ব্যথা হচ্ছে তখনই 2.5 হার্টস বা যন্ত্রণা হচ্ছে। তাহলে এই 5টা নাম্বারের যে সেট, এই নাম্বারের সেটকে যদি আপনি ব্যবহার করেন, ডেফিনেটলি আপনার হাড়ের রোগ কিন্তু দূর হয়ে যাবে, সেরে যাবে। পাশাপাশি আপনি মেডিকেল যে সমস্ত ট্রিটমেন্ট নিচ্ছেন বা সাপোর্ট নিচ্ছেন, সেগুলো আপনি কন্টিনিউ রাখুন। তাহলে বুঝতে পেরেছেন কি করতে হবে, কিভাবে করতে হবে। এগুলো করুন এবং এর যে বেনিফিট সেগুলো গ্রহণ করুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।